পমফ্রেট মাছ দেখতে খুবই দৃষ্টিনন্দন। আজকে করব পমফ্রেট মাছের ভাজা। তাহলে দেখে নিই কী কী লাগছে। পমফ্রেট মাছ 250 গ্রাম, দুজনের জন্য যথেষ্ট। লবণ পরিমাণ মতো, লেবু 1 টুকরো, ধনেপাতা বাটা 1.5 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, পেঁয়াজ একটি ছোট কিন্তু বেটে নিতে হবে, হলুদ গুঁড়ো 2 চামচ অর্থাৎ 2 মশলা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 মশলা চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, জিরে 2 চামচ, ধনে 1 চামচ, সুজি 1/2 কাপ, বেসন 1/2 কাপ, সর্ষের তেল 25 গ্রাম। এবার মাছগুলোকে আমরা সুন্দর করে পাখনাগুলো কেটে নেব। আর মুখের কাছটায় ঠিক আমি যেরমভাবে কেটেছি ওরমভাবে কেটে নেব। আর গোটা ভাজা দেখতে খুবই ভালো লাগে, 2 টুকরো করে ভাজা যেতেই পারে, তবে ওটা অতটা দৃষ্টিনন্দন হয় না। তো কাটার পর পিঠে ওইরকম দাগ দাগ করে কেটে নেব। তারপর আমরা একটা মশলার পেস্ট তৈরি করব, ধনেপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে। তারপর শুকনো কড়াইয়ে ধনে আর গোটা জিরে আমি ভেজে গুঁড়ো করে নেব। অবশ্য গুঁড়ো কিনতে পাওয়া যায়। তারপর পেস্টটা যে আগে রেখেছিলাম সেটা মাছে এইভাবে মাখিয়ে নেব। আচ্ছা, এক্ষেত্রে বলি এই মাছটা কিন্তু 600 টাকা কিলো ছিল যেদিন আমি আনতে গেছিলাম। তারপর সুজি বেসন একসাথে মাখিয়ে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো একসাথে মিশিয়ে এইভাবে একটা মিশ্রণ তৈরি করব। তাতে দেব 1 চিমটে নুন। মাছের এপিঠ ওপিঠ দুপাশে ভালো করে এই যে মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম। এরপর কড়া গরম করে তাতে 25 গ্রাম সর্ষের তেল আমি নিয়েছি। তেলটা মোটামুটি, যেহেতু ননস্টিকের কড়া, মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে হাই ফ্লেমে রেখে 30 সেকেন্ডের মধ্যেই গরম হয়ে যায়। এবার মিডিয়াম করে নেব। মিডিয়াম ফ্লেমে প্রতিবার 4 মিনিট করে ভাজব। মানে একবার রাখলাম এপিঠ করে একবার এই পিঠে 4 মিনিট ভাজা হলো, তারপরে উল্টে নিলে ওই পিঠে 4 বার নয় 4 মিনিট ভাজা হলো। এইভাবে আমাদেরকে 3-4 মিনিট অন্তর 6 থেকে 7 বার করে ভাজতে হবে এবং অবশ্যই ফ্লেমটা মিডিয়াম টু লো এর দিকে থাকবে। হাই ফ্লেমে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। পমফ্রেট মাছ ছোটো মাছও পাওয়া যায়, তবে ভাজার ক্ষেত্রে আমার মনে হয় বড় মাছগুলোই বেশি ভালো হয়। এই দেখো, গল্প করতে করতে কিন্তু আমার ভাজাটা কমপ্লিট। এবার এই ভাজাটাকে আমি প্রস্তুত করে নেব খাওয়ার জন্য। উপর থেকে কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলে ব্যাপারটা বেশ দেখতে ভালো লাগে। আসলে আমার খাওয়ার সাজাতেই বেশি ভালো লাগে।